প্রথমবারের মতো রাজ্যের দিব্যাঙ্গদের নিয়ে আয়োজিত হল দুদিন ব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস। 29শে ডিসেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং পুরসভার মেয়র দীপক মজুমদার। মহোদয় আজকের এই অনুষ্ঠানে পৌরোহিত্য করছেন শ্রদ্ধেয় মেয়র মহোদয়। আমরা স্বাগত জানাই মেয়র মহোদয়কে, শ্রী দীপক মজুমদার। প্রথমবারের মতো আমাদের রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023। দিব্যাঙ্গ ভাই বোনদের নিয়ে আয়োজন। দিব্যাঙ্গ ভাই বোনেরা খেলাধুলায় অংশগ্রহণ করবেন এবং প্রমাণ করবেন তারা কারো থেকে কোনোভাবে পিছিয়ে নেই। পতাকা উত্তোলন করে দুদিন ব্যাপী প্যারা গেমসের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উদ্বোধনী পর্বের শুরুতেই খেলোয়াড়দের তরফে মশাল তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে। সবাই মিলে একবার করতালি। এই পবিত্র মশাল তুলে দিচ্ছে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীজির হাতে। এবার এই বেদিকে স্থাপন করবেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীজি। হাততালি এই কালারফুল বাঞ্চ অফ বেলুনস। ধলাই, ঊনকোটি জেলা এবং সবশেষে উত্তর জেলা। দেশের এই আয়োজনে আপনাদের সবাইকে আমরা আবারও স্বাগত জানাই। উদ্বোধনী বক্তব্য রাখেন মন্ত্রী টিঙ্কু রায়। দিব্যাঙ্গ ভাই বোন যারা এখানে উপস্থিত হয়েছেন, খেলাধুলার সঙ্গে সঙ্গে আমরা তাদের সম্বন্ধিত অনেকগুলো পরিষেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা তাদের জন্য যেমন ফুটবল, ক্রিকেট, দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার সহ আর অনেকগুলো খেলাধুলার আয়োজন করা হয়েছে। এছাড়া থাকছে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মেধাবী পুরস্কার, দিব্যাঙ্গজনদের জন্য ইউআইডি কার্ড, দিব্যাঙ্গজনদের জন্য নিরাপত্তা পেনশন। ইতিমধ্যে রাজ্যে 15,376 জন যারা পেনশন পান। তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন যে পেনশন স্কিম, তার মধ্যে থেকে 2000 দিব্যাঙ্গ ভাই বোনদের নতুন করে 2000 টাকা পেনশন স্কিম চালু করা হবে। নতুন বছরে অর্থাৎ 2024-এর জানুয়ারি মাস থেকে আরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় 2000 নতুন দিব্যাঙ্গ ভাই বোনরা পেনশন নতুন করে পাবে। আমাদের এই সরকারি উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় 14টি বিল্ডিং, যেগুলো পাবলিক বিল্ডিং, সরকারি বিভিন্ন অফিস সহ 5টি কোর্ট বিল্ডিংকে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনরা যেন যাতায়াত করতে পারে তার জন্য সেগুলোকে সেই ব্যবস্থা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে দিব্যাঙ্গদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ।
है छोटा सा বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। যাদের আমরা দেখলাম কি সুন্দরভাবে ওরা গান পরিবেশন করলেন, নৃত্য পরিবেশন করলেন, এখানে মার্চ পাস্টও আমরা দেখলাম, কিন্তু একটাবারও মনে হলো না যে তারা চ্যালেঞ্জ পারসন। কোনো অংশে আমি বলবো তাদেরকে বুঝাই গেল না যে আমাদের থেকে ওরা আলাদা। সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে, যেভাবে কথা কয়, যেভাবে ওদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই আমার কাছে মনে হলো যে ইচ্ছে করলেই যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তারাও এই সোসাইটির পার্ট অ্যান্ড পার্সেল, এটা আজকে কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। আগে বিকলাঙ্গ বলা হতো এদেরকে, হিন্দিতে অপায়েশ বলা হতো। একটা নেগলেক্ট যে ভাব, চিন্তা ভাবনা কথার শব্দের মাধ্যমে সেটা এতদিন ধরে চলে আসছিল, কিন্তু উনি প্রথমেই এসে যে কাজটা করলেন, দিব্যাঙ্গ এই শব্দটা উনি ব্যবহার করলেন। মানে ডিভাইন সোল, ডিভাইন হিউম্যান বিইং। কত বড় কথা! এক কথার মাধ্যমে তাদের প্রতি যে সম্মান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, আমি সত্যিই ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং আজকে আমরা এখানে তাই দেখলাম, যে জিনিসটা আমার কাছে নেই, আমার কাছে অপরিপূর্ণ, তার মধ্যে আমরা দেখতে পারি তার চেষ্টাটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তার মধ্যে সেই প্রতিভা কিন্তু আরও বিশেষ করে আমরা দেখেছি তার মধ্যে সৃষ্টি হয়। আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা কোনো অংশে ট্যালেন্টের দিকে কোনো অবস্থায় কম নয়। এবারও আমরা প্যারা গেমস যেটা অলিম্পিকে হলেও সেখানেও আমরা দেখেছি ভারতবর্ষের বহু যারা এই দিব্যাঙ্গ যারা ছিল প্রচুর পুরস্কার আগেও নিয়েছে, কিন্তু এবার অনেক বেশি মাত্রায় ওরা পুরস্কৃত হয়েছেন। এবং আমার এত আজকে এখানে বসে বসে আমি দেখছিলাম ওদেরকে, মনে হচ্ছে যে আমরা সবাই মিলে মিশে আমরা একাকার হয়ে গেছে এখানে। কোনো অবস্থায় কোনো মানে সেপারেশন, যে আলাদা কিছু তারা, সেরকম আমি কিন্তু দেখলাম না। আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের এই ছেলেমেয়েরা অনেক কিছু উদ্ভাবনী বিষয় ওনারা আনবেন। এবং আমি আজকে এখানে এসে আমি অত্যন্ত খুশি যে এখানে আমাকে ইনভাইট করা হয়েছে। এবং এইভাবে যে প্যারা গেম 2023 এটা শুরু হলো, সেটা আগামী দিনও চলবে এবং আমরাও সবাই একসাথে মিলে ওনাদের সাথে থাকবো। এই উদ্বোধনী অনুষ্ঠানে দিব্যাঙ্গ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান। চক্রবর্তী, শ্রীমতী জয়শ্রী চক্রবর্তী অরিন্দ পরীক্ষা থাকায় আসতে পারেননি। ব্রিলিয়েন্ট দিব্যাঙ্গ ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য নিকিতা পাল, মেধাবী দিব্যাঙ্গ ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে, ওদের জন্য 24,000 টাকা করে প্রতি বছর দেওয়া হচ্ছে। সুদীপ দাস এবং অগ্নিশা সাহা, মেধাবী দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের 54,000 ইচ আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। আমরা 5 জনকে আজ এই পুরস্কার তুলে দিচ্ছি। পূর্ণিমা বিশ্বাস, শিবানী দাস, কুশ শীল, সুদীপ দাস। এরপর আমরা যাচ্ছি ডিস্ট্রিবিউশন অফ ইউনিক ডিসেবিলিটি আইডি, ইউডিআইডি কার্ড টু দিব্যাঙ্গজনস। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো করেছে 54,000 টাকা করে প্রত্যেককে দেওয়া হচ্ছে। পূর্ণিমা বিশ্বাস, শিবানী দাস, দীপ দাস এবং অগ্নিশা সাহা।
পরীক্ষায় খুব ভালো করেছে, সে পাচ্ছে 54,000 টাকার আর্থিক সহায়তা। এরপর হবে দিব্যাঙ্গজনেরা যাতে প্যারা গেমসের পাশাপাশি এদিন এই অনুষ্ঠানে দিব্যাঙ্গদের হেলথ কার্ড এবং দিব্যাঙ্গদের সার্টিফিকেট ইউডিআইডি প্রদান করা হয়। সমর ঘোষ, বা স্কিমের আওতায় ওরা অন্তর্ভুক্ত হতে পারেন। সুপর্ণা দেববর্মার পর রাজু রায়, এরপর আমরা যাচ্ছি একটি বিশেষ বিভাগে, ম্যারেজ গ্রান্ট টু আ কাপল, ওয়ার এই কাপলের জন্য ম্যারেজ গ্রান্ট টু আ কাপল, যেখানে একজন দিব্যাঙ্গ 50,000 ওয়ান টাইম গ্রান্ট। প্রিয়াঙ্কা সাহা আচার্যি, ওয়াইফ অফ বিজয় আচার্যি। রাকিবা আক্তার, ওয়াইফ অফ আব্দুল হাসান চৌধুরী। একটা করতালি আমাদের এই কাপলের জন্য। Shanta Chauhan, he said, united we stand. This is an example of united, how they stand together. 50,000 rupees, ekkalin sahayata, palsy, autism, intellectual disabilities, বা মাল্টিপল ডিসেবিলিটিস, এ ধরনের কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তাহলে তাকে বিনামূল্যে বাৎসরিক 1 লক্ষ টাকার ইন্স্যুরেন্স জীবন বীমা করে দেওয়া হয়। আমাদের ছোট্ট বন্ধু শুভ্রজিৎ রয়েছে মঞ্চে, চেক তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী। মন্দিরার পর অনিশা বড়ুয়া, পেনশন টু দিব্যাঙ্গজন, সোশ্যাল সিকিউরিটি পেনশন পাচ্ছেন। অনামিকা আচার্য, আর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সামাজিক সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে প্রতি মাসে প্রতি সুবিধাভোগীকে তথাগত রায়, পৃথ্বীরাজ চক্রবর্তী, এরপর রঞ্জিত দেববর্মা। এই এদের পক্ষ থেকে AIDP স্কিমের মাধ্যমে নানা চলন সামগ্রী, রাজ্যভিত্তিক দিব্যাঙ্গজনদের ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ডের বিদ্যমানতার জন্য সার্ভের শুভ উদ্বোধন করলেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়। ক্রিকেট টিমের যারা রয়েছেন, ব্লাইন্ড ক্রিকেট টিম, তাদের জন্য এই খেলো ত্রিপুরা গেমসের একটি শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি প্যারা সুইমিং টিমের আমাদের সুইমাররা জাতীয় স্তরে পুরস্কার জিতে এনেছেন। আমি প্যারা সুইমিং টিমকেও মঞ্চে আহ্বান জানাই। সমীর বর্মন, জাতীয় স্তরে যারা পুরস্কার জিতে এনেছেন, আমাদের রাজ্যের জন্য সম্মান নিয়ে এসেছেন। আমি মঞ্চে আহ্বান জানাই শ্রী তাপস দাস এবং অলোক দেব। বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। যাতে কি সুযোগ সুবিধা, তার থেকে বোঝা যায় আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং এই দপ্তর দিব্যাঙ্গদের জন্য কী কী কর্মসূচি গ্রহণ করেছে, এবং তাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদেরকে স্বাভাবিকভাবে আমাদের স্বাভাবিক মানুষের সঙ্গে তাদেরকে একসাথে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য সরকারি যে প্রচেষ্টা বা সুযোগ সুবিধাগুলি সেগুলি প্রদান করা হচ্ছে। সত্যিত্ব বলতে আপত্তি নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দিব্যাঙ্গ বিষয়ে বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী কতটা মানবিক, কত চিন্তাশীল, কত চিন্তা ওনার ভাবনা,
যে জিনিসটাকে যাকে আমরা সবসময় প্রতিবন্ধী বা বিকলাঙ্গ বলে আখ্যা দিয়ে একটা শব্দের মাধ্যমে তাদেরকে আমাদের থেকে আলাদা করে রাখতাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার চিন্তা ভাবনা, তার বক্তব্য এবং কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে আমাদের সঙ্গে এক জায়গা তুলে ধরার ব্যবস্থা করেছেন। দিব্যাঙ্গ যে নাম দিয়েছেন, এটা দিব্যাঙ্গ আমাদের ভগবানের দান বলি, যে দেবতাদের অঙ্গ। এটা আমরা দেখেছি আজকে এখানে যারা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যারা পারফর্ম করেছে নাচ গান বিভিন্ন বিষয় নিয়ে, আমরা দেখেছি আমরা যারা শারীরিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ, তার থেকে তারা অনেক ক্ষেত্রে হয়তো দিব্যাঙ্গজনের কিছু কোনো জায়গাতে দুর্বলতা আছে, কিন্তু ওনারা যেটা করেছে, ওরা যেটা করেছে, এটা কিন্তু আমরা সুস্থ মানুষ হিসেবে সেই নাচ গান আমরা অনেকেই করতে পারি না। কাজে সেক্ষেত্রে বলবো যে আমাদের সরকারি প্রচেষ্টা, সরকারের সুযোগ সুবিধা এবং সরকারের চিন্তাভাবনায় তারা কিন্তু আমাদের থেকে, আমাদের যারা শারীরিকভাবে সবাই সুস্থ, সমস্ত অঙ্গ নিয়ে পৃথিবীতে ভগবানের কৃপায় তার থেকে বেশি এগিয়ে যাচ্ছেন। কাজে বোঝা যায় আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার কীভাবে তাদের উন্নয়নে স্বাভাবিক মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন। খেলার পাশাপাশি খেলাকে কেন্দ্র করে এবং বিকশিত ভারতের অঙ্গ হিসেবে খোলা হয়েছিল বেশ কিছু স্টলও। উদ্বোধনী পর্বের শেষে সমস্ত স্টলের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং প্রদর্শনী ঘুরে দেখেন। খেলো ত্রিপুরা প্যারা গেম 2023 গতকাল থেকে শুরু হয়েছে। তো এটা আপনাদের স্পোর্টস ডিপার্টমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যৌথভাবে করছেন। তো এই রাজ্যে কি এইটা প্রথম? নমস্কার সবাইকে, আমি জয়েন্ট ডাইরেক্টর পাইমং মক এবং আমার সাথে আছেন আমার কলিগ প্রবল কান্তি দেব মহোদয় এবং আমার কলিগ অপু রায়। হ্যাঁ, ইয়েস, এটা আমাদের প্রথমবারের মতো আমাদের এক্সট্রা এবল যারা আছে তাদের জন্য আমরা একটা স্পোর্টস ইভেন্ট, পাশাপাশি এইখানে তাদের জন্য অ্যাওয়ারনেস করার জন্য অনেক কিছু, তারা যাতে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেতে পারে বিভিন্ন লেভেলে, সেগুলিও আমরা এখানে স্টলের মাধ্যমে তাদের কাছে তুলে ধরছি। এবং আজকে সারাদিন ব্যাপী একটা স্পোর্টস ইভেন্ট হবে। 26টা ডিসিপ্লিন ইভেন্ট, ইন্ডিভিজুয়াল ইভেন্ট, এবং তার সাথে ক্রিকেট এবং ফুটবল 7-a-side এই ইভেন্টগুলো হবে। পরিশেষে লাস্টে যারা আছে তাদের মধ্যে থেকে সিলেকশন করে ট্যাগ অফ ওয়ার খেলা হবে পুরুষ এবং মহিলাদের উভয় বিভাগের, এবং তার সাথে সাথে মিউজিক্যাল চেয়ার এবং মিউজিক্যাল বল, সেটা গার্জেন অফিসিয়াল তাদের জন্য এখানে ফানি গেম খেলা হবে। Myself, Opu Rai, Joint Secretary, Tripura School Sports Board, in presence of our Deputy Director and Joint Director, OS Department, Government of Tripura. আপনাদের মাধ্যমে সারা রাজ্যে একটা বার্তা থাকবে যে প্রথমবারের মতো রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়, ক্রীড়ামন্ত্রী সহযোগিতায়, যে প্রথমবারের মতো খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023, যেটা বিগত আমার চাকরি জীবনে 35 ইয়ার্স গন, এই প্রথম ত্রিপুরা রাজ্যে আমরা খেলো ত্রিপুরা প্যারা গেমস দেখতে পাচ্ছি। সেখানে অ্যাথলেটিক্স, চেস, টাগওয়ার, ফুটবল, ক্রিকেট, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার, বিভিন্ন ইভেন্ট নিয়ে আমাদের বাচ্চাদের জন্য, দিব্যাঙ্গজন ভাই বোনদের জন্য, অর্থাৎ খেলোয়াড় বন্ধুদের জন্য আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি। গতকালকে প্রফেসর ডক্টর মানিক সাহা, অনারেবল চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওনার হাত ধরে, তৎসঙ্গে মাননীয় মন্ত্রী, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, সোশিয়াল ওয়েলফেয়ার, সেক্সুয়াল এডুকেশন শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয়ের হাত ধরে আমরা রাজ্যে শুভ সূচনা করতে পেরেছি। অত্যন্ত আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে সারা রাজ্যে একটাই বার্তা থাকবে, দিব্যাঙ্গজন ভাই বোনরা আমাদের থেকে কোনো দিন, কোনো অংশে, কোনো কিছুতেই যেন পিছিয়ে না থাকে। সেই বার্তাকে লক্ষ্য রেখে প্রতি বছর আমরা পালন করব, সেটাও আমাদের বার্তা। প্রবল কান্তি দেব, আমি ডেপুটি ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। ত্রিপুরা রাজ্যে এই প্রথম এই ধরনের
খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হচ্ছে। আমরা ন্যাশনালি আমাদের খেলো ইন্ডিয়া প্যারা গেমস হয়ে থাকে। তো এই বছর থেকে আমরা এবং শুরু হয়েছে এবং আমাদের প্ল্যানিং আছে প্রত্যেক বছর এই খেলো ত্রিপুরা প্যারা গেমস যাতে আমরা করতে পারি, এবং আমরা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট যৌথ উদ্যোগে আমরা করছি। এখানে আমাদের একটাই বার্তা থাকবে যে যারা আমাদের মধ্যে দিব্যাঙ্গজনরা আছেন ওনারা সবাই সমান, কেউ থেকে কম না। আমরা ওনাদের এখানে খেলার মাধ্যমে আমরা সবাই পুরো রাজ্য থেকে আমরা ওনাদের এখানে এনেছি, এবং ওনারা আমাদের আরসিসিতে হোস্টেলে ওনারা অবস্থান করছেন, এবং আজকে সারাদিন এখানে খেলা হবে বিভিন্ন ইভেন্টে। তৎসঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন স্টল খোলা হয়েছে। এটা আমাদের বিকশিত ভারতের অঙ্গ হিসাবে আমরা এখানে স্টল খোলা হয়েছে। এর মাধ্যমে দেখবেন এখানে ডিডিআরসি থেকে স্টল খোলা হয়েছে। যদি কোনো দিব্যাঙ্গনরা ওনারা সার্টিফিকেট যদি করতে পারেন এখানে করতে পারবেন, আধার করতে পারবেন, এবং বিভিন্ন দপ্তর থেকে দিব্যাঙ্গনের জন্য যে বিভিন্ন স্কিমগুলি আছে সেগুলি প্রদর্শন করা হচ্ছে, যাতে ওনারা এখান থেকে একটা বার্তা পেয়ে যান যে রাজ্য সরকার সবসময় ওনাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এবং আমরা যারা আছি সবাই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার পক্ষে আমরা সবাই এগিয়ে যাব, এটাই আমাদের দপ্তরের পক্ষ থেকে বার্তা। দুদিনব্যাপী প্যারা গেমসে মোট 26টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। পাশাপাশি ছিল ফুটবল 7-a-সাইড, ক্রিকেট এবং টাগ অফ ওয়ার। দিব্যাঙ্গদের অভিভাবকদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার। ভাই তুমি শোনো। আমার নাম হারাধন দাস, মেলাগড় সিভাইজলা ডিস্ট্রিক্টের থেকে আইছি। আমি যে খেলায় অংশগ্রহণ করছি আমার খুব আনন্দ লাগতেছে। কি খেলায় অংশগ্রহণ করছেন? ট্রাইসাইকেল। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? এই তো বাতা হইলাম সরকার থেকে। ওখানে ফোর্সে আইছি, ফোর্সে দিয়ে আমার খুব ভালো লাগতেছে খেলাধুলা। কি নাম আপনার? উমা দেবনাথ। কোথায় বাড়ি আপনার? বিশালগড়, পূর্ব লক্ষ্মীবিল। এখানে কেনে এসেছেন? এই তো খেলার জন্য। আচ্ছা, আপনি এই যে আপনি যে খেলাতে যে সরকার আয়োজন করেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস, কীরকম লাগছে? খুব ভালো। কালকে প্রোগ্রাম তো খুব সুন্দর হয়েছে। আজকেও খেলা আছে, কালকেও আছে। কি খেলা অংশগ্রহণ করবেন? শর্টফুট। শর্টফুট এটা হবে? হ্যাঁ, প্রতিযোগিতা হবে। হ্যাঁ হ্যাঁ। আর আপনি কি করেন? আমি এমনিতে স্যার কিছু করি না, বেকার। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা এই তো বাতা ভাই 2000 টাকা। হ্যাঁ, প্রত্যেক মাসে। আর এমনিতে আর কিছু না। আচ্ছা, আপনার এই যে পার্সেন্টেজটা কত? 90% স্যার। এটা কি করে হয়েছে? জন্মগত। হ্যাঁ। তো এখানে এসে আপনার কীরকম লাগছে? খুব ভালো লাগছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই একটা ব্যবস্থা করেছে আমাদের জন্য। এত লোক, এত খেলা টেলা সবাই দিতে পারছে। কেউ তো ভাবেনি যে আমরা এরকম করে একটা জায়গা পাবো, খেলতে পারবো। তাই জন্য অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। জুম আউট করলা তো না, এটা মাল খাওয়াইবা। বসে না লাইন ক্যাটাগরিতে আন্ডার 12, আন্ডার 19 ইয়ার বয়েজ এখনই শুরু হবে। যারা অংশ
খেলো ত্রিপুরা প্যারা গেমসের মূল উদ্দেশ্য বর্ণনা করে এক সাক্ষাৎকারে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় জানান, একটু বলেন। দেখুন, আমাদের রাজ্যে যারা দিব্যাঙ্গ ছেলেমেয়েরা রয়েছে, আমরা ইতিমধ্যে সরকার ইউআইডি যাদেরকে দিয়েছে, তো সেরকম প্রায় 36,000 রয়েছে। এর মধ্যে স্কুল স্টুডেন্ট রয়েছে, বড়রাও রয়েছে। তো আমাদের একটা প্রয়াস ছিল যে আমরা দিব্যাঙ্গ ছেলেমেয়ে যারা রয়েছে তাদের প্রতিভা বিকাশ, তারাও যেন মাঠে আসে এবং খেলাধুলার সঙ্গে জুড়ে। এটাকে আমাদের স্পোর্ট ডিপার্টমেন্ট আর সোশ্যাল ওয়েলফেয়ার যৌথ উদ্যোগে এত বড় একটা আয়োজন প্রথমবার ত্রিপুরাতে হয়েছে। এখানে পার্টিসিপেন্ট প্রায় তাদের 300 সংখ্যায়। বড়দেরও খেলাধুলা রয়েছে, ছোটদেরও খেলাধুলা রয়েছে। পাশাপাশি আমরা চাই তাদেরকে আত্মনির্ভর করে তুলতে। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস, উনি বলেন যে আমাদেরকে ভারতকে আত্মনির্ভর করতে চাই। তো আত্মনির্ভর আমরা সবাইকে সবকা সাথ সবকা বিকাশ, সবার প্রয়াস, অর্থাৎ আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা রয়েছে তারাও যেন আত্মনির্ভর মানসিকতায় তারা আসে। তার জন্য এখানে আমাদের সরকারের যে লাইন দপ্তরের যতগুলো আমাদের জেলা প্রশাসনের উদ্যোগ থেকে ব্যাংকিং, আমাদের তারপরে ইন্ডাস্ট্রিজ, স্বাবলম্বন লোন, পিএমজিপি লোন, বা এখানে তারা স্কিল ট্রেনিং, তাদের জন্য কি কি সুবিধা রয়েছে সরকারি, সেগুলো ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার থেকে তাদের জন্য ইউআইডি কার্ড নাম্বার দেওয়া, তাদেরকে সার্টিফিকেট ইস্যু করা। তারা মেধাবী যারা ছাত্রছাত্রীরা রয়েছে 12 এবং মাধ্যমিকে যারা টপ 10-এ এসছে, তাদেরকে মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এখানে মঞ্চে 54,000 টাকা, 54,000 যারা 12-এ টপ হয়েছে এবং যারা মাধ্যমিকে টপ হয়েছে দিব্যাঙ্গ, তাদেরকে 24,000 টাকা আমরা ক্যাশ তাদেরকে সেখানে চেক তুলে দিয়েছি। তাদের যে সমস্ত ইকুইপমেন্ট, তারা যে সমস্ত যন্ত্রপাতি তাদের দরকার হয়, সেগুলো ইজিতে তারা যেন পায়, দরজায় দরজায় যেতে না হয়। এখানে সরকার একসঙ্গে এক জায়গাতে খেলাধুলার পাশাপাশি এগুলো আমরা তাদেরকে দিচ্ছি। তো আমি বলতে পারি এটা প্রথমবার আমাদের প্রয়াস যে এই মানুষগুলো যারা সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে তাদেরকে তারা বোধহয় কিছু করতে পারবে না, আমরা চাইছি যে আমাদের সরকার যেন তাদের জীবনটাকে স্পর্শ করে তাদের পাশে দাঁড়ায়, তারা যেন অনুভব করে যে সরকার তাদেরও মাধ্যমে সরকার নির্বাচিত হয়। আমরা তাদেরকেও চাই যে সমাজে তারাও প্রতিষ্ঠিত হোক, তারাও ভালোভাবে বাঁচুক, তারাও আত্মনির্ভর হোক। এটা আমাদের মূল প্রয়াস ছিল। স্যার, আমি এখানে এই যে কিছু দিব্যাঙ্গদের সাক্ষাৎকার নিয়েছিলাম, তারা বলছে এই ধরনের সুযোগ পেয়ে তারা খুব আনন্দিত, উৎসাহিত, এবং মেলাঘর থেকে, সোনামুড়া, বিভিন্ন জায়গা থেকে এসছেন। তো ওরা বলছে যে আমরা নিয়মিত মাসিক যে ভাতা এটা আমরা পাচ্ছি। তারা মুখ্যমন্ত্রী এবং আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। তার সাথে ওদের একটা রিকোয়েস্ট করেছেন যে আমরা মাসিক ভাতা পাচ্ছি, আমার মতো আরও যারা আছে প্রত্যন্ত এলাকায় তারাও যাতে পায়, সেটা যাতে আপনাদের কাছে পৌঁছে দেয়। দেখুন, আমাদের এই ছোট্ট রাজ্যে যেখানে আমরা প্রায় 40 লাখের মতো জনগণ, যেখানে আমি বললাম যে 36,000-এর মতো যাদের ইউআইডি নাম্বার রয়েছে, সরকারি নিয়ম অনুসারে 80% বেশি যারা দিব্যাঙ্গ কেন্দ্র সরকারি নিয়ম অনুসারে তারা ভাতা পান। আমরা আমাদের রাজ্য সরকার 60% উপরে যারা, তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে প্রায় 15,500 যারা আগের থেকে পান, আজকেই আমরা ঘোষণা করব। আজকে আমাদের 12টার সময় একটা প্রেস কনফারেন্স রয়েছে, যার মধ্যে থেকে আমরা আরও প্রায় 30,000 নতুন সামাজিক ভাতা দেব, যার মধ্যে দিব্যাঙ্গদের সংখ্যাও কিন্তু 2,000-এর কাছাকাছি। আমরা চেষ্টা করেছি যারা 60%-এর উপরে, তার 100% আমার দিব্যাঙ্গ যারা রয়েছে সবাই যেন পেয়ে যায়, এই সংখ্যাটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের হয়তো প্রত্যন্ত এলাকাতে যারা হয়তো এই আমাদের পত্রপত্রিকার অ্যাডভার্টাইজমেন্ট বা সরকারি যে ব্যবস্থাপনা, তাদের সঙ্গে হয়তো যোগাযোগ যদি না করে উঠতে পারে, হয়তো এরকম 1-2 বাদ যেতে পারে। আমাদের প্রয়াস ছিল যে আমরা আমাদের দিব্যাঙ্গ যারা রয়েছে 60%-এর উপরে সবাইকে যেন আমরা একসঙ্গে দিয়ে দিতে পারি, তার প্রয়াস ছিল, এবং আমরা আজকেই সেটা ঘোষণা করব কিছুক্ষণ পর। আচ্ছা, আজকে এই 2 দিনব্যাপী যে খেলা হচ্ছে, এদের ব্রেকফাস্ট, লাঞ্চের ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা আমাদের ক্রীড়া দপ্তর থেকে করা হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার এবং ক্রীড়া দপ্তর যৌথ উদ্যোগে করছে। আমাদের এখানে যে ইনডোর হল রয়েছে, যেটা আপনারা জানেন নেতাজি চৌমুহনীতে, সেই ইনডোর হলে সেখানে আমাদের হোস্টেল রয়েছে। সেই হোস্টেলে শুধু যারা প্লেয়ার তারা নয়, তাদের অভিভাবকরা, গার্জিয়ান যারা এসছে তারাও সেখানে থাকছেন, এবং তাদের সেখানে লাঞ্চের ব্যবস্থা কালকে ছিল, ডিনারের ব্যবস্থা সেখানে ছিল। ব্রেকফাস্ট করে তারা মাঠে এসছে। আজকের লাঞ্চটা এখানেই তারা মাঠে করবে, এবং
মাঠে খেলার শেষে যতজন পার্টিসিপেন্ট যারা যারা এখানে ভাগ নিয়েছে খেলাধুলায় তাদের জন্য প্রত্যেকের জন্য একটা করে উইনসিটার একটা জ্যাকেট, তাদের জন্য টি শার্ট, তাদের প্যান্ট, তাদেরকে ক্যাপ এবং একটা ব্যাগ আমরা তাদেরকে একটা সম্মানস্বরূপ আমরা প্রদান করছি এবং তাদেরকে পার্টিসিপেন্ট সার্টিফিকেট সরকারি দপ্তর থেকে আমরা দিচ্ছি তাদেরকে। পাশাপাশি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা তো পুরস্কার পাবেই। আমি অভয় মিশন এবং স্পেশাল অলিম্পিক ত্রিপুরা চ্যাপ্টার থেকে বলছি যে এই যে স্বামী বিবেকানন্দ ময়দানে আপনারা দেখছেন 29 আর 30 তারিখে এই যে অনুষ্ঠিত হলো খেলো ত্রিপুরা প্যারা গেমস, এইরকমভাবে দিব্যাঙ্গজনদের যে একটা উৎসাহিত করা, ওদেরকে যে সম্মান দেওয়া, এই প্রথম এই ধরনের এই খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হয়েছে। আগে অনুষ্ঠিত হয়েছে দিব্যাঙ্গজনদের নিয়ে খেলা, কিন্তু এইভাবে অনুষ্ঠিত হয়নি এত সুন্দরভাবে, এত সুশৃঙ্খলভাবে। ইচ্ছে করেন তাহলে আপনারা পোর্টালে রেজিস্টার, আপনারা এসে যোগাযোগ করুন। সেকেন্ড কল্পনা ঠিক আছে